এক ইহুদি বেটা একটা গুই সাপ শিকার করছে। গুই সাপটা শিকার করার পরে জেতা আছে না, মরে গেছে, মারা গেছে। এটা মাইরা শিকার করছে, জেতা না, মাইরা শিকার করছে। এই শিকার করা যখন এই গুই সাপটা নিয়ে একটা থলের ভিতরে ভরে যখন ইহুদি বেটা রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার পরে দেখতেছে রাস্তার পাশে কোনো এক জায়গায় অনেক মানুষের সমাগম। ওই 10 মিনিট লাগবে, 10 মিনিট আমি বলি না বলে শেষ করলাম। ওই বেটা যখন অনেক মানুষের সমাগম দেখছে, জিজ্ঞেস করতেছে একজনকে, ভাই এখানে কি? একজনের জবাব দিল, এখানে আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে দিনের তালকিন দেন। চিন্তা করতেছে আল্লাহর নবী নবী শুনি, কিন্তু সাক্ষাৎ হয়েছে না কোনোদিন। চান্স যেহেতু পাইছি একটা লয়ে দেয়, চান্সটা কি? চিন্তা করতেছে আমার হাতে একটা মরা গুইসাপ আছে। কি গুইসাপ? মরা গুইসাপ। এই মরা গুইসাপটা নিয়ে সে যাইবে ওইখানে। তার চিন্তা হইল এটা জিন্দা করতে হইল, নবীজিকে জিন্দা করতে বলবে। এই মরা গুইসাপটা নিয়ে সে এখানে যাইয়া বলতেছে, ও মিয়া, তুমি কি তোমার নিজেকে নবী বইলা দাবি করো? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, কেন নয়, আমি তো নবী, আমি পয়গম্বর, এজন্যই তো আমি আমার নিজেকে নবী বইলা দাবি করি। ওই ইহুদি বেটা বলে, আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ইহুদি বেটা বলতেছে, আমি বিশ্বাস করি না, তবে বিশ্বাস করব। এই যে আমার হাতে মরা একটা গুইসাপ, এই গুইসাপ যদি জিন্দা করতে পারো, জিন্দা হওয়ার পরে গুইসাপ যদি সাক্ষী দেয় আপনি আল্লাহর নবী, তাহলে আমি আপনাকে মানব। আচ্ছা, কোন শর্ত? কয়টা? 2টা। এক হইছে মরা গুইসাপ জিন্দা হওয়া লাগবে, জিন্দা হওয়ার পরে আবার সাক্ষ্য দেওয়া লাগবে, অর্থাৎ মানুষের ভাষায় কথা বলা লাগবে। এই শর্ত দিছে। ইহুদি বেটার কথা হইল, এই শর্ত পূরণ হইতো না, আমার মানও লাগতো না। কিন্তু ইহুদি বেটার তো জানা নাই পয়গম্বর কাকে বলে। আল্লাহর পয়গম্বরকে ইহুদি বেটা যখন শর্ত লাগাইয়া দিল, আল্লাহর পয়গম্বর শর্ত শোনার পরে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সৌতুল হারামাইন মডেল মাদ্রাসা মাওনা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলহাজ হযরত মাওলানা ইউনুস সাহেব, আমার পাশে বসে আছেন সহসভাপতি আলহাজ গিয়াসউদ্দিন মেম্বার সাহেব। আজকের এই জলসার প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, আসেন নাই, তিনি আসবেন ইনশাআল্লাহ। প্রধান মেহমান ছিলেন, উপস্থিত ছিলেন প্রধান মেহমান হিসেবে জনাব আলহাজ এস.এম. আব্দুর রউফ সাহেব। দিগার মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন জামানায় চলমান বিভিন্ন প্রকার ফিতনা থেকে, ফাসাদ থেকে আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বরকতি এক মজলিসে দ্বীনি এক পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ পাওয়ার পরে মনে হইতেছে আজকে আওয়াজ বইব। আপনাদের যে প্রধান আকর্ষণ আমার অত্যন্ত প্রাণের বন্ধু মানুষ হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ শেলিবি নবীগঞ্জি সাহেব উরফে 26 ইঞ্চি বক্তা। উনি অলরেডি কিন্তু চলে আসছেন আমার মাদ্রাসা মানব রাস্তায় মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। উনি অপেক্ষা করছেন, বিশ্রাম নিচ্ছেন। উনি আসবেন এই প্রতীক্ষায় আপনারা বসে আছেন, নাকি আল্লাহর জন্য বসছেন? কার জন্য? আমল কি জীবনে অনেক বেশি লাগে। আমার পাশে আরেকজন আছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, আমি ওনাকে দেখি নাই,
ইয়াকুব আলী কিতাব আলী মাস্টার টাওয়ারের সম্মানিত ইমাম সাহেব এমদাদ সাহেব, সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর জন্য আসছি না ওই 26 ইঞ্চি দেখার লেগে আসছি। যদি কেউ 26 ইঞ্চি দেখার জন্য যদি এসে থাকেন তাহলে চলে যান, কারণ এই দেখা, এই বসা কোনো ফায়দা নেই। বরঞ্চ এটা নিয়ত করতে পারি যে মহতারাম তিনি যদি কিছু কথা বলেন, আলোচনা করেন, ওটা আমরা দিলের কান লাগাইয়া শুনবো, ওখান থেকে ফায়দা লুটে নেওয়ার ইচ্ছায় আল্লাহর জন্য, রাসূলের প্রেমে, কোরআনের প্রেমে, কোরআনের মুহাব্বতে এই মজলিসে আমরা এসেছি, এটা যেন হয় নিয়ম। যদি এর অন্যথায় হয় তাহলে আসা আর যাওয়া কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে মজলিসের মধ্যে আসলাম, বসলাম, বসতে পারলাম, বুঝে থাকলে বলবেন এই আসার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? আর একটু আস্তে কোন কে? আল্লাহ যদি চাইতেন আজকে আমাকে, আপনাকে, আপনাদের অনেককেই কোন যাত্রা প্যান্ডেলও নিতে পারতেন। এই এলাকার অনেক মানুষ দেখবেন আপনার রাস্তার পাশে দোকানে বসে এরকম টেলিভিশন দেখতেছে না, ওটাও তো যাত্রা। কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাছাই করে করে মুহাব্বত যাদেরকে করেছেন তাদেরকে এই বরকতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটা কথা না বললেই নয়, আপনারা অনেকেই মেহনত করে বসছেন। আমি কেমনি আপনাদেরকে বলি, সামনে একটু চাইবা বসলে ভালো হয়, কারণ অনেক ভাইরা দেখেন রাস্তার পাশে অনেক লোক দাঁড়ায় আছে, সামনের জায়গায় একটু পোড়া করে বসলে ওই ভাইরাও বসতে পারবে। এটা নিয়ে একটু সুযোগ করে দিলে ভালো হয় ইনশাআল্লাহ। আর মাহফিল চলাকালীন, আলোচনা চলাকালীন অবস্থায় একটা লোকও উঠবো না। যদি উঠি আর ওর জন্য আমার মাহফিলের কোনো ব্যাঘাত ঘটে, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আমার। সুতরাং এই দিক দিয়ে হুঁশিয়ার। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, আমাকে আপনাকে আসার যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? আর একটু জুড়ে কোন কে? আল্লাহ। আল্লাহ চাইলেই হয়, বান্দা চাইলেই হয় না, মানুষ ইচ্ছে করলেই হয় না, কিন্তু আল্লাহ যদি চান তাহলেই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি ইচ্ছে করলে কোনো কিছু হয় না গো বান্দা, তুমি ইচ্ছে করলে কোনো কিছু হয় না। তুমি যদি ইচ্ছে করো বড় একটা নেতা হইবা, তুমি কিন্তু পারবা না। ইচ্ছে করো চেয়ারম্যান হয়ে যাইবা, পারবা না। মেম্বার হয়ে যাইবা, পারবা না। যদি না তোমার রব চায়, যদি না তোমার আল্লাহ চায় গো, তাহলে কোনো কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চায় তাই হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন আল্লাহ চাইলেই হয়, এই কথার উপর কার বিশ্বাস আছে? সকলের আসেনি নাকি? এমন গরম আছে শরীর ইচ্ছা করলেই যায়, আমরা শরীরের গরম, হ্যাঁ গরম থাকলে চলবে না। আল্লাহর এই কথার উপর বিশ্বাস রাখার নাম ঈমান। যে কথাগুলি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রত্যেকটা কথাকে বিশ্বাস করা লাগে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আসেন নাই, ওনাকে পাঠানো হয়েছে। আমি দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাঠাইছেন। আমি আসছি, আপনি আসছেন। আল্লাহর পয়গম্বররা যারা দুনিয়াতে আসছেন তারা কি ইচ্ছা করে দুনিয়াতে আসতে পারছেন না? তাদেরকে পাঠানো হয়েছে। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্য ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে এমন ছোট্ট থেকে একটা ছোট্ট জিনিসও যদি কেউ আবিষ্কার করে, তার পেছনে উদ্দেশ্য ছাড়া কেউ আবিষ্কার করে না। যদি ছোট ছোট বাচ্চারা কাগজ কেটে কেটে ঘুড়ি বানায়,
এই ঘুড়িকে বানায়া ঘরের ভিতরে রাখা উদ্দেশ্য নাকি আকাশে ওড়ানো উদ্দেশ্য? বুঝে থাকলে বলুন, কথা বলুন। ওড়ানো উদ্দেশ্য। ছোট্ট একটা বাচ্চা কাগজ টুকরো টুকরো করে একটা ঘুড়ি বানাইলো, এই ঘুড়িটাকেও সে ঘরে বসায় রাখার জন্য নয়, এটাকেও বানাইছে আকাশে ওড়ানোর জন্য, অর্থাৎ তারও একটা উদ্দেশ্য আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন উদ্দেশ্যহীন অবস্থায় নয়, উদ্দেশ্যহীন নয়, উদ্দেশ্য দিয়া, কাজহীন নয়, কাজ দিয়া। আমরা বান্দাদেরকে আল্লাহ পাঠাইছেন তার ইবাদতি করব, গোলামি করব। কিন্তু ক্ষণে ক্ষণে যখনই নাকি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, যখনই নাকি আল্লাহ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর কথা শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন তা বর্জন করে চলে, নিজের গরিমা, নিজের অহমিকা, নিজের দম্ভ, নিজের পাওয়ার নিয়ে যখন চলে, পথভ্রষ্ট মানুষগুলিকে পথের দিশা দেখানোর জন্য প্রত্যেক জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তার পূর্বে যত পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তাদেরকে কাউকে কোনো দেশের জন্য, কাউকে কোনো গোত্রের জন্য, কাউকে কোনো বংশের জন্য, আবার কাউকে কোনো ব্যক্তির জন্য পাঠাইছেন। কিন্তু আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাঠাইলেন সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুককে মানুষের হেদায়েতের জন্য, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের নবী বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। কালটা কইেন নাস্তার পরে নাস্তা খায়া শক্তি হইলে পরে কই যায় নাকি তা কই? হ্যাঁ, সুবহানাল্লাহ কই বলা লাগবে এটাও আমাদের জানা নাই। একটু জোরে সোরে সুবহানাল্লাহ কইেন, কইলে আমি এইটা বুঝবো, অন্তত ওয়াজ বুঝেন। আমি একদম বুঝতেছি যে আমি কই কি আছে, আমি বলতেছি যারে হুজুরায়া বসে সৌরভ সাপ কোন দেহি, তারা গোপনে গোপনে আইসা পিছনে বৈশা বসে, আমি কি দেহিটা করে কন্ত দেহি আমার বড় ভাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন যখন পরিবেশটা একেবারে নাজুক ছিল। তিনি যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে ওনার বয়স যখন 40 হলো, অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করতেছি, ওনার বয়স যখন 40 হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব ওনাকে দিলেন। রিসালাতের দায়িত্ব ওনাকে দিলেন, হে নবী আপনি রিসালাতের দায়িত্ব পালন করুন। আপনি বলে দিন যারা দুনিয়ার জমিনের মধ্যে এই আল্লাহকে মানে না, এক আল্লাহকে বিশ্বাস করে না, তারা তো মূর্তি পূজায় ব্যস্ত, তারা তো 3 কোটি দেবতার পূজা অর্চনা করে, তারা তো 33 কোটি দেবতার পূজা অর্চনা করে, তারা তো 360টা মূর্তির পূজা করে, তারা তো তাদের বিশেষ বিশেষ কিছু আপনার মূর্তি আছে বড় বড়, এই সমস্ত মূর্তিদের পূজা অর্চনা তারা করে। এখন নবী আপনি তাদেরকে জানাইয়া দিন এটা করা যাবে না, কারণ মূর্তি তো তোমাকে বানাইতে পারে নাই, তোমাকে যিনি বানাইছেন বলে বুঝে থাকলে বলুন, তোমাকে আমাকে যিনি বানাইছেন তিনি কে? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি এই দায়িত্ব দিয়ে দিলেন, আগে নবীজি আপনি জানাইয়া দিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন তারা যেন এক আল্লাহর ইবাদত করে, কারণ আল্লাহ তো 33 কোটি হইতে পারে না, আল্লাহ 360টা হইতে পারে না, আল্লাহ হলো একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দেন কিভাবে? আল্লাহ তার নিজের পরিচয় দেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদরবেজি আপনি জানাইয়া দিন তারা যে মূর্তিগুলির পূজা করে তারা তো তাদেরকে বানাইছে, আর আমি আল্লাহকে কেউ বানাই নাই। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওগো পয়গম্বর
এই সমস্ত মেসেজগুলি আপনি তাদেরকে পৌঁছে দিন। আল্লাহর নবী যখন নাকি এই কথাটা বললেন, মক্কার মানুষগুলিকে ডাকিয়া, তোমরা কিন্তু 33 কোটি দেবতার পূজা করো না, তোমরা 360টা মূর্তির পূজা করো না, তোমরা পূজা করো সালিসের, তোমরা পূজা করো লাতের, তোমরা পূজা করো উজ্জার, তোমরা পূজা করো মানাতের। না না না, এটাকে তোমরাই বানাইছো, কিন্তু আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, আমার আল্লাহকে কেউ বানাই না। সুবহানাল্লাহ কোন আল্লাহকে কি কেউ বানাইছে নাকি? কিন্তু তারা যে মূর্তির যে দেবতার পূজা করে, এই দেবতা কি এমনি হয়েছে নাকি বানানো হয়েছে? যখন বানানো হয়েছে, বানানো হয়েছে। এই খবরটা যখন আল্লাহ পয়গম্বর মানুষের কাছে যখন নাকি দিতে শুরু করলেন, ওই সমস্ত মানুষগুলি 40 বছর বয়সের আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আল আমির উপাধিতে ভূষিত করেছে। তার চাইতে ভালো মানুষ, আল্লাহর পয়গম্বরের চাইতে ভালো মানুষ ওই জামানার মধ্যে আর ছিল না। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি তাদেরকে জানায়া দেয়, তোমরা পূজা করো না, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তখনই কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের সকলের চাইতে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খারাপে পরিণত হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? যখন দুনিয়ার জমিনের মধ্যে কোন সমাজে, কোন রাষ্ট্রে কোন মানুষ যখন নাকি সঠিক কথা, হক কথা বলবে, তখন ওই মানুষের চাইতে খারাপ মানুষ দুনিয়াতে আর হইতে পারে না। এই দেশে যত উলামায়ে কেরাম আছে, যত আলেম সমাজ আছে, বলেন তো, বুঝে থাকলে বলবেন, এই আলেম সমাজ কেউ কি সুদের সাথে লিপ্ত? বলেন বলেন, কেউ সুদের সাথে লিপ্ত? আর একটু জোরে কর। কেউ ঘুষের সাথে লিপ্ত? জেনার সাথে লিপ্ত? ব্যভিচারের সাথে লিপ্ত? এই সমস্ত কাজগুলি যেগুলো বললাম, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? বলেন বলেন, ভালো কাজ না খারাপ কাজ? উলামায়ে কেরাম এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকে না। উলামায়ে কেরাম এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকে না। মুসলমান জানিয়ে রাখো, উলামায়ে কেরাম তো এটা চায়, যখন মানুষগুলি জাহান্নামের পথ দিয়ে হাঁটে, জাহান্নামের পথ অবলোকন করে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়, তখন এই উলামায়ে কেরাম ওই সমস্ত পথ ভোলা মানুষগুলিকে, আল্লাহ ভোলা মানুষগুলিকে, জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনার জন্য যখন তাদেরকে বলে, তোমরা এই খারাপ কাজে লিপ্ত হও না, তোমরা জেনা করো না, তোমরা ব্যভিচার করো না, তোমরা সুদ খাও না, তোমরা ঘুষ খাও না, যখন এই সমস্ত হক কথাগুলি উলামায়ে কেরাম বলে, তখন ওই উলামায়ে কেরামের পেছনে সমাজের মধ্যে বেঁচে থাকা কিছু নাস্তিক মুর্তাদেরা ওই উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। আগে উলামায়ে কেরাম খুব ভালো ছিল, হক কথা বলছে তো বিপদটা রেখে আছে না নাই? আল্লাহর পয়গম্বর যখন নাকি তাদেরকে হক কথাটা বললেন, আল্লাহর পরিচয় যখন জানাইয়া দিলেন, তার পূর্বে আল্লাহর নবী বড় ভালো মানুষ ছিলেন, তাদের কাছে বড় ভালো মানুষ। তখন তারা আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর এমন কাজ যখন করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যখন কোরআন নাযিল করে দিলেন, এই কোরআনের কথা, কোরআনের বাণী আল্লাহর পয়গম্বর যখন নাকি তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মজার একটা কণ্ঠ পয়গম্বরকে দান করেছিলেন। পয়গম্বর যখন নাকি কোরআন তেলাওয়াত করে করে মানুষকে দাওয়াত দেয়, এক আল্লাহর পরিচয় দেয়, সঙ্গে সঙ্গে মানুষগুলি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর যখন পড়েন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ
بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আল্লাহর পয়গম্বর যখন নাকি কোরআন তেলাওয়াত করে যখন মানুষের কাছে যাইয়া দাওয়াত দিতেন, তোমরা বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? যখন বলে তোমরা পড়ো আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, এক জাতীয় মানুষগুলি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এমন পরিস্থিতি যখন নাকি আবু জাহেল দেখলো, আবু জাহেল দেখার পরে তখনকার সরকারের নাম হইল আবু লাহাব, উতবা শাইবা, তারা যাইয়া আবু জাহেল আবু লাহাবের কাছে নালিশ দেয়, ও সরকার আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্ম বিষয়ে কটাক্ষ করে, আমাদের ধর্মের বিষয়ে তিরস্কার করে, আমরা কিছু বলতে পারি না, আমাদের কলিজায় কিন্তু লাগে। এবার আবু লাহাব নবীজিকে ডেকে পাঠাইলেন, আল্লাহর পয়গম্বর সেখানে হাজিরা দেয়, উপস্থিত হইয়া বলে, বলুন চাচা আপনি কি বলতে চান। এবার আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দেয়, ওগো মুহাম্মদ ভাতিজা আমার, শোনো, তুমি এমনটা কেন করো? আমাদের দেবতা সম্পর্কে তুমি কেউ তিরস্কার করো কেন? তুমি এই সমস্ত কথা কেন বলো? ও ভাতিজা শোনো, আমরা কিন্তু এটা বরদাস্ত করতে পারি না, আমাদের কলিজায় আঘাত লাগে রে ভাতিজা। বলো, তুমি কি একটা চাও তোমাকে নেতা বানাইয়া দেই? তুমি কি চাও নেতা হইতে? তাহলে বলো, নেতা বানাইয়া দিব। আর যদি তুমি সরকার হতে চাও, বলো ভাতিজা, বলো, তোমাকে সরকার বানাইয়া দিব। যদি তুমি টাকা পয়সার মালিক হতে চাও, তাহলে বলো ভাতিজা, তোমাকে টাকা পয়সার মালিক বানাইয়া দেব। এই প্রস্তাব যখন নাকি আবু লাহাব দেয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আচ্ছা চাচি, আপনি জানিয়া রাখুন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কেন পাঠাইলেন? একটা মাত্র কারণে পাঠাইলেন, तमाम পৃথিবীর মধ্যে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমি পয়গম্বরকে পাঠাইলেন। আপনি যদি আকাশের চাঁদটা আমার একটা হাতে দেন, আর যদি সূর্যটা আমার আরেকটা হাতে দেন, চাচা আপনি জানিয়া রাখুন আমি মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত থেকে পিছপা হতে পারি না। এটা কি আপনি নাকি ফার্স্ট ইয়ার চা খায়া বুঝতেছে কথা বলে না? 10 টাকার চা খায়া বুঝবে চালায়, এটা কি আমি আর আপনি? এটা তো আল্লাহর পয়গম্বর, এমন এক পয়গম্বর তিনি তো কেমন পয়গম্বর ও দুনিয়ার মানুষ একবার বুঝার চেষ্টা করল না। কেমন পয়গম্বর, আমাদের নেতা কেমন দামি রে বাবা, কেমন দামি। এই পয়গম্বরের দাম তোমরা বুঝলে না, আমাদের এখনো বুঝে আসে না। যদি মুসলমান এই পয়গম্বরের দাম বুঝতো রে বাবা, তাহলে এই পয়গম্বরকে নাস্তিক মুরতাদেরা গালি দেয়, আল্লাহকে লইয়া গালি দেয়, পয়গম্বরকে গালি দেয়। এই দামটা যদি বুঝে আসতো, তাহলে तमाम পৃথিবীর মধ্যে মুসলমান জিন্দা থাকতে কোনো বেটার সাহস হইত না আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া। বুঝে আসে না কেমন নেতা। এক চেয়ারম্যান যদি আমার নেতা হয়, সাধারণ চেয়ারম্যান তো সাধারণ একজন মেম্বার যদি আমার নেতা হয়, এই মেম্বার নেতা আর আমি তার কাছে একটা কর্মী, এটা আর তুফান হয়ে যাবে। ওরে বাপ কি দাপ! হ্যাঁ, যদি একজন এমপি হয়ে যায়, গ্রুপ 2টা হয়ে গেছে, দেখবেন সে যে ভাবটা দেখাইতেছে, কোন এমপির ভাব দেখাইতেছে, আল্লাহর কসম করে বলি ওই এমপি তারা ছিলেন না, কিন্তু ভাব দেখাইতেছে। আছে না নাই? চিনে খোঁজ নিয়ে দেখবে তার 14 গোষ্ঠীর কেউ ছিলেন না, কিন্তু ভাব দেখাইতেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন নাকি তাকে এই প্রবুদ্ধ হলো, আল্লাহর নবী প্রত্যাখ্যান করে দিলেন।
যদি নাকি এই মহল্লার মধ্যে আমাদের হুজুর আছে, মসজিদের ইমাম সাহেব আছে না নাই? এই মাদ্রাসার মুহতামিম সাহেব আছে না নাই? আচ্ছা কোন দিন এখন একজনে বউ ছেড়ে দিছে, বউ ছেড়ে দিবার পরে গেহাই রাখছে, কোন পরে যদি হুজুর আমার একটু জোড়া লাগাই দিই, আমি তো ভুল করে লাইছি। এখন মসজিদের ইমাম সাহেব যদি কয় ভাই এটা কি যেন যেন জিনিস, আপনি চাইবেন ভুল করবেন, আবার ইচ্ছা করলেই জোড়া লাগবে, এটা কি আপনি চাইলেই হবে, এই ফতুয়া দেওয়া যেত না, এই কাজ আমি করতে পারবো না। এই কথাটা বললো তার বিপদটাই আনলো, কখন তার চাকরি দেখাই যায়। আচ্ছা বলেন, বুঝে রাখলে বলবেন, এই যে ইমাম সাহেব এই কথাটা বলছেন, এটা কি যেন যেন বিষয়? বউ সাইরা দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পরে মিল হয়ে গেছে, এটা কি মনে করেন আপনি? যখন ইমাম সাহেব এটা করবে না, তখন তার পিছনে ষড়যন্ত্র লিপ্ত হয়ে যাবে মানুষ। আল্লাহর পয়গম্বর যখন নাকি প্রত্যাখ্যান করলেন, আল্লাহর নবীর কাছে যখন নাকি সাধারণ মানুষগুলি ভিড়তে শুরু করলো, মক্কার কাফির মুশরিকের দলের মাথা নষ্ট হয়ে গেছে। এবার তারা বলে কিভাবে মুহাম্মাদের কাছ থেকে মানুষগুলিকে সরানো যায়। এবার তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। মুহাম্মদ যেভাবে তেলাওয়াত করে, আসো এই তেলাওয়াত থেকে মানুষকে দূরে সরাইয়া দেয়, মানুষগুলিকে ডাক দেয়, ডাকিয়া দেয়, তোমরা কিন্তু মুহাম্মাদের ধারে কাছে যাইও না। কারণ হইল মুহাম্মদ যেই তেলাওয়াত করে, যে জিনিসটা পড়ে, ওই জিনিসটা মুহাম্মদের বানানো কবিতা, ওইটা আল্লাহর কালাম নয়, ওটা আসমানি কোন কালাম হতে পারে না। নাউজুবিল্লাহ। আজ ইয়ার মানুষ শোনো, আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াত করেছেন কোরআন, একটা শব্দ তো তিনার বানানো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করেছেন, তখন কিন্তু তিনি কোরআন তেলাওয়াত করেছেন। ও দুনিয়ার মানুষ শোনো, ওই সময় মক্কার কাফির মুশরিকের দলেরা আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতকে তারা কটাক্ষ করে, তারা বলে পয়গম্বর যে জিনিসটা তেলাওয়াত করে ওইটা হইল তার বানানো কবিতা। নাউজুবিল্লাহ কয় না রে, আরেকটু জোরে কন। আচ্ছা যখন এই কথাটা বললো এটা মুহাম্মাদের বানানো কবিতা, তখন তাদের ভিতরে 2টা দলে বিভক্ত হয়ে গেছেন। একদল বলতেছে তুমি কেমনে এটা বলো, মুহাম্মাদের বানানো কবিতা, মুহাম্মদ কোন ভার্সিটি কোন কলেজের মধ্যে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে নাই, তাম পৃথিবী তালাশ করলে মুহাম্মাদের কোন শিক্ষক খুঁজে পাওয়া যায় না। তাহলে যার শিক্ষক নাই, সেই ব্যক্তি যে নাকি ভার্সিটির মধ্যে কলেজের মধ্যে মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, তার তো জ্ঞান লাগবে। যদি কবিতা রচনা করতে চায়, কোন মূর্খ মানুষ কবিতা বানাইতে পারবো? জোরেগণ পারবো? হ্যাঁ, যদি মূর্খরা কবিতা বানায় তাহলে কবিতা কেমন হবে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে দিন, এগুলো মূর্খদের কবিতা। হ্যাঁ, এগুলা কি? এগুলো মূর্খদের কবিতা। আর শিক্ষিত সমাজ যদি বানায় তাহলে কি বানাইবে? বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ, বলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়গা। তারা বানাইব এইটা। এবার তাদের দলের মধ্যে 2টা দলে বিভক্ত হয়ে যায়। একদল বলে না না, মুহাম্মদ কবি হইতে পারে না। এবার তারা আবার পরামর্শ করে, তাহলে মুহাম্মদকে কি বলা যায় বলো। এবার তারা পরামর্শ করে, আল্লাহর পয়গম্বরকে একটা গালি দিয়েছে, তারা বলে ফেলেছে মুহাম্মদ হইল পাগল। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন যখন নাকি শব্দটা শুনলেন, মক্কার মানুষগুলি পয়গম্বরকে পাগল বলেছে। আল্লাহর নবী ধা ধা করে করে চোখের পানিগুলো ছেড়ে নিয়ে কান্দে। ছোট্ট বাচ্চারা যখন আঘাত পেলে কান্না করে, ওই ছোট্ট বাচ্চাদের মতো আল্লাহর পয়গম্বর ফুফরায়া ফুফরায়া কান্দে। আর আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু
আপনি বলে দিন গো প্রভু, আপনি বলে দিন, আপনি কি আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন? আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করলেন, প্রভু গো আপনি জানায়া দিন আপনার পয়গম্বর কি পাগল? এবার আল্লাহর পয়গম্বর যে পাগল না, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন কোরআনের দলিলের মাধ্যমে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, প্রভু আপনি আমাকে জানায়া দিন গো, আপনি জানায়া দিন আমি কি পাগল নাকি গো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের কান্না থামানোর জন্য, ছোট্ট বাচ্চারা কান্না করলে মা বাবা কুলে লইয়া তাকে মাথাটা হাত বোনায়া দেয়, কুলে লইয়া আর বলে, বাবা রে কাঁদিস না রে বাবা, তুই কাঁদিস না। কিন্তু এইভাবে যখন পয়গম্বর কান্না শুরু করলেন, পয়গম্বরের বাবাও নাই, পয়গম্বরের মাও কিন্তু নাই, এতিম নবী যখন কান্না শুরু করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ নবীজি আপনি কাঁদবেন না গো পয়গম্বর, আপনি কাঁদবেন না, কারণ আপনি কান্না করলে আমার কুদরতি দিলের মধ্যে আঘাত লাগে। আমি পয়গম্বর এটা সাক্ষ্য দিয়ে দিলাম, এটা সাক্ষ্য মনে রাখেন, আমি সাক্ষ্য দিলাম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খায়া বলে, আল্লাহ নবীজি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি পয়গম্বরকে এই বনে সান্ত্বনা দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্ত্বনা পাওয়ার পরে আমার পয়গম্বর কান্না থামাইয়া দিলেন। ও দুনিয়ার মানুষরা, এখনো পর্যন্ত চিনল না পয়গম্বর কাকে বলে। এমন পয়গম্বরকে মক্কার মানুষ তথা তমাম পৃথিবীর মধ্যে একজন মানুষগুলি আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহর নবীকে পাগল বলেছে, যেই নবীর জ্ঞান